ওই দেহের উপরে অচেনা অচিন এক সাদা পাখি ওনার দেহে এসে বসলো। মানুষজন অবাক হয়ে গেল, অবাক, এমন পাখি কেউ কোনোদিন দেখে নাই, সাদা রঙের অচিন পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে বসলো। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, রাতের বেলা একটা আমল করেন। এই আমলের কথাটা তিনি নিজের কানে শুনেছেন। এ ভাই যুবক, এতটা জ্ঞানী, এতটা তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবেন না কেন? ওনার জন্মের পর মা উম্মে ফজল আল্লাহর নবীর কাছে তিনাকে নিয়ে আসলেন। মায়ার নবী, দয়ার নবী তখন তাহনিকের যে সুন্নত, এই সুন্নতটা নবী আদায় করলেন। একটা খেজুর মুখে নিয়া চিবায়া খেজুরের কিছু অল্প অংশ লালা মোবারক সহ আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিলেন। এর নাম হলো তাহনিক, এর নাম হলো তাহনিক। যদি কোনো বুজুর্গ আল্লাহওয়ালার মাধ্যমে সন্তানের তাহনিক করানো যায়, এই সন্তানের ভিতরেও বুজুর্গি তৈরি হয়। আল্লাহর নবীর লালা মোবারক ওনার দেহে ঢুকলো। শিশু কালেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর লালা মোবারক তার পেটে যাওয়ার বদৌলতে আল্লাহ পাক তার গোটা জিন্দিগিটাকে নূরে নূরান্বিত করে দিলেন। এলেমের দিক দিয়া, তাকওয়ার দিক দিয়া, আমলের দিক দিয়ে সর্বলাইনে আল্লাহ তাকে অগ্রগামী বানায় দিলেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খালার সুবাদে আল্লাহর নবীর ঘরে যেতেন রাতের আমল দেখার জন্য। ইনি বলেন, নিজের থেকে আমি একদিন খালার ঘরে গেলাম আমার নবীর রাতের আমল দেখার জন্য। আমি গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো, লম্বা একটা দস্তরখানা বিছানো হলো। আল্লাহর নবী আমাকে নিয়ে খাইতে বসলেন, খাইতে বসলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ, ঘুমের পালা। ওই দিন আমার নবী তার পবিত্র বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই থাকার সিদ্ধান্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু আমার তো ঘুম হয় না। আমি তো ঘুমানোর জন্য যাই নাই, আমি তো গিয়েছি আল্লাহর নবীর রাতের আমল দেখার জন্য। আমি দেখতে পেলাম শেষ রাতে মায়ার নবী, রহমতের নবী বিছানা ত্যাগ করলেন। এরপরে নবী সূরা আল ইমরানের শেষের 10খানা আয়াত নবী তেলাওয়াত করলেন। মায়ার নবী, দয়ার নবী তারপরেই তিনি হাজত সারলেন। এরপরে কলস থেকে পানি নিয়ে অজু করলেন। অজু বানাইয়া মায়ার নবী তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। এরে ভাই, খেয়াল করে শোনো, আমার নবীর জীবনে কোনোদিন ইচ্ছা সত্ত্বে তাহাজ্জুদের নামাজ ফৌত হয় নাই। ভাইরা, আল্লাহওয়ালা আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ হলো, আল্লাহওয়ালারা কোনোদিন তাহাজ্জুদ তরক করে না। তাহাজ্জুদের মাধ্যমে একজন মানুষ খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, কারণ ওভার ডিউটির দ্বারা মালিকের নেক নজরে পড়ে, ওভার ডিউটির দ্বারা মালিকের মায়ার নজরে পড়ে। তাহাজ্জুদের আমল এমন এক আমল, যে আমলের দ্বারা আল্লাহর মায়ার নজরে, নেক নজরে পড়া যায়। কোন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেন নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এতটা গুরুত্ব ছিল। আমার ভাইরা, বন্ধুরা, জন্য বলতেছি, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে দেখলে একজন মানুষ বলে ফেলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। যেই বলতো আমি বলে দেব। শত শত মানুষের সামনে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দৌড় দিয়া ওই লোকটাকে আইসা তিনি জড়ায়া ধরতেন আর চুমু খাইতেন আর বলতেন যে, বইল না, নিহি বাতাউঙ্গা, নিহি বাতাও, নিহি বাতাও, নিহি বাতাও, বলো না। এইভাবে সারা জীবন এই লোকটা ওনাকে দেখলেই বলতো বাতা দেউঙ্গা। আর কুতবুল আলম দৌড় দিয়া যাইয়ে এই লোকটারে জড়ায়া ধরতেন আর বলতেন, বলো না। মানুষজন যখন ওনাকে জিজ্ঞেস করতো, ভাই তুমি কি বলতে চাও, সে বলবো না। যেই বলতো তুমি কি বলতে চাও, আর এই কথাটা বলা মাত্রই
কুতবুল আলম তোমাকে জড়ায় ধরে বলেন, বলো না সেটা কোন ঘটনা, কোন বিষয়, একটু বলো। লোকটা তখন বলতো নেহি বাতাউঙ্গা, বলবো না। যেই বলতো বলো, সে বলে বলবো না। বলো, কয় বলবো না। আল্লাহর ওলির ইন্তেকালের পর মানুষজন যখন তারে জিজ্ঞেস করে, তাহলে একটু বলো, এখন তো বলতে পারো। লোকটাই বলে, হয় এখন বলা যায়, কারণ আল্লাহর ওলি তো এখন আর দুনিয়ায় নাই, ওনার সাথে আমার ওয়াদার টাইমও শেষ। তাহলে শোনো তোমরা ঘটনা কি। গঙ্গুতে আমি একটা বাড়িতে দরজার পাশ দিয়ে যাচ্ছিলাম, গভীর রাত, তাহাজ্জুদের টাইম। আমি দেখলাম ওই দরজা লাফাইতেছে লাফাইতেছে লাফাইতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। শেষ রাতে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি আর ঘরের দরজাটা লাফাইতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আবার মনে মনে ভাবলাম একটু দেখি দরজাটা কেন লাফায়। পাশে গেলাম, যায় দেখি না, শুধু দরজাটা লাফায় না, বরং দরজাটা লাফানির সাথে জিকিরের আওয়াজ করে, জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো অবাক হয়ে গেলাম, দরজা শুধু লাফায় এমন না, দরজাটা লাফানির সাথে জিকিরও করে, জিকিরও করে। হাই হাই, ঘটনা কি? একটু আমি চিন্তার সাগরে পড়ে গেলাম, একটু গবেষণা করলাম এই জিকিরটা কোত্থেকে আসে। একটু চিন্তা করে দেখি, ঘরের ভিতর থেকে একজন মানুষের জিকিরের আওয়াজ আসতেছি, আর ওই জিকিরের সাথে দরজাটা পর্যন্ত জিকির করে আল্লাহ পায়। লোকটা বলতেছে, আমি তো সাথে সাথে তখন এই বাহিরেই একটা জায়গার মধ্যে আড়ালে বসে রইলাম। কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি, যিনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর জিকিরে বসছেন, আর যার জিকিরের তালে তালে ঘরের দরজা দেয়ালগুলা পর্যন্ত জিকির করে। আমি বসে রইলাম লোকটাকে দেখার জন্য। কিছুক্ষণ পরেই দেখলাম একজন লোক বের হলেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ওনাকে আমি চিনে ফেললাম, দেখে ফেললাম, উনিও আমাকে দেখে ফেললেন। আমি লুকানোর চেষ্টা করো, লুকাতে পারলাম না। ইনি আমাকে দেখে ফেললেন। দেখার পরই ইনি আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবারি ওয়াদা কর, ওয়াদা কর, যা দেখছো কারো কাছে আমার জীবদ্দশায় তুমি বলবা না। ওয়াদা করো, কারো কাছে বলবা না, বলবা না। তখন আমি হুজুরকে ওয়াদা করেছিলাম, হুজুর আমি বলবো না। সেই ওয়াদার কারণে আমি কারো কাছে বলি নাই, কিন্তু আমি ওনারে দেখলেই কেন বলতাম, বাতা দেউঙ্গা, বলে দিব, বলে দিব। কারণ হলো ওই ঘটনার পর থেকে আমি এতটাই পাগল ওনার হয়ে গেলাম, এতটাই দেওয়ানা হয়ে গেলাম, আমি ওনার এতটাই আশিক হয়ে গেছি। মাঝে মাঝে কোনো সমাবেশে গেলে পরে ওনাকে দেখি, ওনার বয়ান শুনি, কিন্তু এক নজর যদি আমার বুকের সাথে ওনার বুক না মিলাই, আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, আমার ভিতরে বেচাইনি শুরু হয়ে যায়। কিন্তু আমি বুক মিলাবো কেমন করে? আমি তো একজন সাধারণ মানুষ। আপনারা বড় বড় শাইখ, আপনারা বড় বড় আলেম, হুজুরের চতুর্দিকে আপনারা থাকেন, আমার কি সময় আছে, আমার কি টাইম আছে, আমার কি কোনো সুযোগ আছে ওনার সাথে মুসাফা করার, বুক মিলানোর? এজন্য আমি ওই পদ্ধতিটা বেছে নিয়েছিলাম। দেখা মাত্রই দূর থেকে বলতাম বাতা দেউঙ্গা, আর ওনার সাথে সাথে মনে হয়ে যেত আমি সেই লোক। তখনই ইনি দৌড় দিয়ে এসে আমাকে বুকে জড়ায় নিতেন, আমার সাথে আলিঙ্গন করতেন আর বলতেন বলো না। মূলত ওই আলিঙ্গন আর মুসাফার বুক মিলানোটাই ছিল আমার মাকসাদ। এই কথা বলার বাতা দেউঙ্গা, অন্য কোনো উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ। জন্য বলি রে ভাই যুবক, তারা আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি হয়েছেন। রাতের ঘুম, আরামের ঘুমটা শেষ রাতে আল্লাহর জন্য কোরবানি করেছেন। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী, তাহাজ্জুদের আমল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আল্লাহর নবীর মতো এইভাবে ঘুম থেকে উঠলাম। নবী চোখ কসলাইছিলেন, আমি নবীর মতো চোখ কসলাইলাম। এরপরে আকাশের দিকে তাকে আল্লাহর নবী সূরা আল ইমরানের 10খানা আয়াত পড়লেন, আমি তাইও পড়লাম। এরপরে মায়ার নবী হাজত সাইরা আইসা অজু কইরা আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন, আমিও নবীজির বাম পাশে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু হলো কি,
দুইজন যদি নামাজ একসাথে জামাতে পড়ে, আর যদি একজন ইমাম হয় আর একজন মুক্তাদি হয়, তরিকা হলো ইমামের ডান পাশে থাকবে মুক্তাদি আর ইমাম থাকবে বাম পাশে। কিন্তু আমি নবীর বাম পাশে দাঁড়িয়ে গেলাম, যেটা সিস্টেম নয়। আল্লাহর নবী তখন আমার কান ধরে আস্তে করে আমাকে আমার ডান পাশে দাঁড় করায় দিলেন। ভাইরা বন্ধুরা, এই সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকাল থেকে আমার নবীর পিছনে ছায়ার মতো তিনি ছিলেন, প্রতিটা আমল তিনি অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি ছোট্ট বালক, আল্লাহর নবী হাজত সরার জন্য বাহিরে গেলেন, দূরে গেলেন। আর আমি তখন মনে মনে ভাবতেছিলাম, নবীজি হাজত শেষ করার পর আইসেই তো অজু করতে চাইবেন, অজু। এজন্য রে ভাই মনে রাখো, এলেমে আমলের মধ্যে নূর পয়দা হবে যদি হাজত সরার পর সাথে সাথে অজু করে। কোনো একজন মানুষ যদি হাজত সরার পর সাথে সাথে অজু করে ঘরে ঢুকে, অজু করে কাজে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেমের মধ্যে নূর পয়দা করে, আমলের মধ্যে নূর পয়দা করে। আল্লাহ পাক তার দুনিয়ার কাজের মধ্যে বরকত দান করে, বরকত। এইভাবে যদি কেউ কাটায়, এইভাবে যদি কেউ আমল করে, তাহলে তার গোটা জিন্দিগি ভর সে অজুর হালতে ছিল, এটা প্রমাণিত হবে অজুর হালতে ছিল। যদি অজু ভাঙ্গার পর আবার কেউ সাথে সাথে অজু করে নেয়, হাসরের মাঠে আল্লাহর দরবারে সর্বদা জীবনভর অজুর হালতে ছিল, এই নামে আল্লাহর সামনে দাঁড়াবে। বুঝছেন? এজন্য অজু করাটা কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না, শুধুমাত্র একটু প্রচেষ্টা, মনের ইচ্ছা, একটু ত্যাগ, নফসের সাথে একটু জিহাদ, আর কিছুই না। এতে পয়সা খরচও হয় না, এতে আমার খুব ক্ষতিও হয়, দুনিয়াবি ক্ষতিও হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি হাজত শেষ করে আসার আগেই অজুর পানির ব্যবস্থা করে রাখলাম। আল্লাহর নবী যখন হাজত শেষ করে আসলেন, আয়েশা অজুর পানি দেইখা বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, অজুর পানি এইভাবে আমি আসার আগে কে রাখলো? কি এইভাবে রাখলো? কে? মান ফাআলা হাযা। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ, মান ফাআলা হাযা, কি এটা করলো? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার চাচাতো ভাই, আমার ভাগনা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর নবী দেখেন আব্দুল্লাহ পাশে দাঁড়ায় আছে, ছোট্ট বালক। মায়ার নবী, দয়ার নবী তখন ডাক দিয়া কাছে আনলেন। কাছে আইনা নবী মাথায় হাত রেখে দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর চেহারায় কয় সে বড় বুদ্ধিমান, সে বড় তীক্ষ্ণ মেধার অধিকারী। আল্লাহ, আমি আসার আগে আমার কি প্রয়োজন সেটা বুঝে গেছে। তোমার নবীর প্রতি এতটা খেয়াল যার অন্তরে শিশুকালে তুমি জন্ম দিয়েছো, আল্লাহ আমি তার মাথায় হাত রেখে একটা দোয়া করলাম, তুমি দোয়া কবুল করো। আল্লাহুম্মা ওয়াফিকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীলাল কিতাব। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীলাল কিতাব। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহকে শরীয়তের মাসালা মাসাইলের জ্ঞান দান করো, আর তোমার কোরআনের সর্বোচ্চ তাফসীর তুমি তারে দান করো। তোমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এর জ্ঞান তুমি তার অন্তরে তুমি দান করো। মায়ার নবী দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। সুবহান আল্লাহ। এটাই হলো আমার নবীর হাতের বরকত, নবীর দোয়ার বরকত, নবীর দোয়ার বরকত। আল্লাহর নবী দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দোয়া পাইলেন। আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হতে লাগলেন। যত বড়ই হন, কিন্তু নবীকে তিনি সর্বশেষ সময়টা পর্যন্ত, নবীর শেষ সময়টা পর্যন্ত তিনি পান। তার বয়স তখন মাত্র 13 থেকে 14 বছর। এই অল্প বয়সের বালক আল্লাহর নবী থেকে যা শিখলেন, প্রায় 1600-র উপরে হাদিস তিনি মুখস্থ করেছেন। এবং আমার ভাইরা, এরকম ভাবে হাদিসের কিতাবের ভিতরে অসংখ্য হাদিসের রাবি তিনি হাদিস রাবি বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনা করেছেন। রাবিদের দিক দিয়া প্রথম সারির একজন রাবি, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর ইন্তেকালের পর ওনাকে
সাহাবায়ে কেরাম তারা বড় সম্মান করতেন, মায়া করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে খুব সর্বদা কাছে রাখতেন। জরুরি কোনো পরামর্শের ভিতরেও তিনি আব্দুল্লাহকে পাশে বসায় রাখতেন। বদরিনদের মিটিংয়ের মধ্যেও তিনি আব্দুল্লাহকে পাশে বসায় রাখতেন। এতে করে মুরব্বী সাহাবীরা কিছু বিরক্ত, এই ছোট্ট বালককে আমাদের সাথে কেন আমিরুল মুমিনিন রাখেন, খলিফা কেন আমাদের সাথে রাখেন? হযরত ওমর এই বিষয়টা আঁচ করতে পেরে তিনি একদিন তাদেরকে বুঝাইতে চাইলেন এই ছোট্ট বালক কেন তিনি পরামর্শ সভায় রাখেন। একদিন হযরত ওমর বুঝাইতে চাইলেন কেমনে, তিনি মুরব্বী সাহাবীদেরকে মজলিসে ডাকলেন জরুরি পরামর্শ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বললেন যে তুমি কিন্তু আমি মজলিস ডাকার পরে একটু পরেই ভিতরে ঢুইকা সালাম দিয়ে আইসা আমার পাশে বসে যাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করলেন। এবার মুরব্বীদের অন্তরে তো আগে থেকেই কিছুটা একটু বিরক্তির ভাব। ওই অবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি আপনাদেরকে ডেকেছি একটা কথা জানার জন্য, আপনারা বলুন এই যে সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার দ্বারা আল্লাহ পাক কি বার্তা দিলেন, এই সূরার নাজিলের দ্বারা আল্লাহ পাক কি বার্তা দিলেন, এবার আপনারা একটু আমাকে বুঝান। মুরব্বী সাহাবীরা কই তো পরিষ্কার সহজ ভাষা। আল্লাহ বলতেছেন ইসলামে দলে দলে মানুষ ঢুকবে, তখন তোমরা শুকরিয়া তান বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবা, তাসবিহ পড়বা। দলে দলে মুসলমান হবে, তখন শুকরিয়া তান তোমরা ইস্তেগফার করবা। নবীকে বলতেছেন ইস্তেগফার করো আর আমি আল্লাহর তাসবিহ পড়ো। ভাইরা বন্ধুরা, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে প্রত্যেকের কাছ থেকে তিনি মত নিলেন, আপনি কি বুঝছেন। কেউ এমন জবাব দিছেন, কেউ কোনো জবাবই দেন নাই, নীরব ছিলেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন তুমি একটু বলো তো দেখি কি তুমি বুঝছো, এই সূরার দ্বারা তুমি কি বুঝছো একটু বলো। তুমি কি তারা যা বুঝেছে এমনটাই বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, তারা যা বুঝেছেন আমি এমনটা বুঝি নাই। তাহলে তুমি কেমন বুঝছো? তিনি বলেন আমি বুঝেছি, এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বার্তা দিয়েছেন দয়ার নবী মায়ার নবীকে আর বেশি দিন আমাদের মাঝে রাখবেন না। আমার নবী দয়ার নবী রহমতের নবী খুব কম দিনের ভিতরেই তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এই ইঙ্গিতটা এই সূরার মধ্যে আমি পাইতেছি। অবাক হয়ে গেলেন সবাই, কয় কি কেন তুমি এমনটা বুঝলা? রাইসুল মুফাসসিরিন ছোট্ট বালক তিনি বলেন আমি বুঝলাম এজন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা মিশন দিয়ে তিনি দুনিয়ায় পাঠান। যার যার মিশন শেষ হওয়ার পর আল্লাহ পাক নবীকে উঠায় নিয়ে যান। আমার আপনার নবী রহমতের নবীকে আল্লাহ একটা মিশন নিয়ে দুনিয়াতে পাঠাইছে। নবীর মিশন পুরা হওয়ার বার্তা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছে। আমার নবীর দাওয়াতের পরিপূর্ণতার একটা বার্তা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন। তাহলে পূর্বেকার নবীদের এই নিয়ম আর রসুম যদি একই হয়, এর দ্বারা প্রমাণ আমার নবী রহমতের নবীকেও আল্লাহ আর বেশি দিন দুনিয়ায় রাখবেন না। ইদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলায়। বিদায় বেলা মুরে দিও গো দেখা
হে প্রিয় রাসূল বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও জানা, আমিও তো চলে যাব বেলায় বেলা, বিদায় বেলা বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মুরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। এই যুবকের জন্য বলতেছি, একটু খেয়াল করে শোনো। এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য এত পরিমাণ কষ্ট করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বহু দূর থেকে দূরান্ত একটা হাদিস সংগ্রহ করার জন্য তার বাড়িতে যে হাজির হতেন। যখনই শুনতেন কারো কাছে আমার মায়ার নবীর একখানা হাদিস রয়েছে, আর দেরি নাই, সাথে সাথে তিনি তার বাড়িতে হাজির। দুপুরবেলা যদি যায় হাজির হয়েছেন, দরজার পাশেই তিনি একটা চাদর বিছায় ঘুমায় পড়তেন, শুয়ে পড়তেন, তবুও দরজায় নক করতেন না, কারণ এই টাইমটা হলো আরামের টাইম, আমি এই টাইমে বিরক্ত করব না, বরং দরজার পাশেই সেই মাটিতে একটা চাদর বিছায় শুয়ে পড়তেন, একটু বিশ্রাম নিতেন। ভাইয়েরা বন্ধুরা, দরজা খোলার পর লোক যখন দেখতেন, হায় হায় আমার নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত দূর দূরান্ত থেকে আপনি কেন আসলেন, আর আমারে কেন ইবা ডাক দিলেন না, এত কষ্ট করে এখানে শুয়ে রইলেন? আব্দুল্লাহ বলেন, না, এলেম তালাশ করতে হয়, এলেম অন্বেষণ করে আনতে হয়, তার কাছে এলেম যায় না, এলেমের কাছে যাইতে হয়। এলেম কারো কাছে নিজের ইচ্ছায় চলে যায় না। এলেমের সম্মানে, আমার নবীর হাদিসের সম্মানে আমি আপনার কাছে এসেছি, এটা আপনি মনে কিছু নেবেন না। এই ছিল তার তাওয়াজু, এই ছিল তার বিনয়। বেজন্য আল্লাহ পাক এত বড় মাকাম, এত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ বুঝছেন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুঝ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের তাফসীরের ক্ষেত্রে ইনি যা বলেছেন এটাই সর্বোচ্চ বলা হয়েছে, ইনি যা রায় দিয়েছেন এটাই সর্বোচ্চ রায় হিসাবে বিবেচিত হয়েছে। ভাইয়েরা বন্ধুরা, জীবনের শেষ সময়টাতে ইনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসলেন। ওই সময়টাতে ফিতনা চলতেছিল, হযরত আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, একটা ফিতনা চলতেছিল, ফিতনা। এজন্য তিনি মদিনা থেকে মক্কায় চলে আসছেন। ভাইরা বন্ধুরা, এই মক্কায় থাকাকালীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে অনেকগুলি ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে। ইমাম হুসাইন যখন মদিনা থেকে মক্কা হয়ে তিনি কুফায় যাবেন, তখন মক্কার উল্লেখযোগ্য যে কয়েকজন ইমাম হুসাইনকে পরামর্শ দিয়েছিলেন আপনি কুফা যাবেন না, তাদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো উম্মতের একজন বিচক্ষণ সাহাবী, জ্ঞানী সাহাবী। ইনিও বলেছিলেন, হুসাইন আপনি কুফায় যায়েন না, কারণ কুফার মানুষ ভালো না, এরা আপনার আব্বার সাথে ভালো আচরণ করে নাই, এরা আপনার আব্বার সাথেও ভালো আচরণ করে নাই, আপনি কুফা যায়েন না। এ ভাইয়েরা বন্ধুরা, শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন। ইসলামের ইতিহাসে বহুত বড় ফিতনার সূচনা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকেও তিনি তায়েফ চলে গেলেন। মক্কার পাশের একটা শহর তায়েফ,
এই তায়েফে চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তায়েফের জমিনে তিনি থাকতেছেন, এখানেই তিনি আল্লাহর বন্দেগী করেন, ইলমের চর্চা করেন। আজও তায়েফের জমিনে এই মসজিদ, যেই মসজিদের পাশে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, এই মসজিদটার নাম মসজিদ ইবনে আব্বাস। ভাইরা, আপনাদের দোয়ায় আমার মতো আল্লাহর এক গোলাম ওই তায়েফের জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরখানা জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেছেন। এখন ওই মসজিদ শুধু মসজিদ নয়, এক বিশাল মাদ্রাসা। সর্বসময়ে দ্বীনের শিক্ষা চলছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, কারণ তিনি তো ছিলেন আল্লাহর কোরআনের সর্বাধিক কোরআন বুঝনেওয়ালা, সর্বাধিক জ্ঞানী। ইন্তেকালের সময় কি অলৌকিক ঘটনাটা ঘটলো এবার একটু শোনেন। ইন্তেকাল হয়ে গেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এইবার উনার জানাজার নামাজ পড়ানোর পর কবরের পাশে কবরে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অবস্থায় মানুষজন দেখে খাটিয়ার মধ্যে ওনার যে দেহ মুবারক, ওই দেহের উপরে অচেনা অচিন এক সাদা পাখি ওনার দেহে এসে বসলো। মানুষজন অবাক হয়ে গেল, অবাক। এমন পাখি কেউ কোনোদিন দেখে নাই, সাদা রঙের অচিন পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে বসলো। দেখতে দেখতে মানুষ দেখতেছি, সেটা সিনার মধ্যে আইসা পাখিটা দাঁড়ায় রইল। একটু পরেই মানুষজন দূর থেকে তাকাইতেছে, আশপাশ থেকে তাকায় দেখে পাখিটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। আওয়াজ দিয়ে বলতেছে, রে তোমরা তাড়াতাড়ি খাটিয়া নামাও। এই পাখিটা কোত্থেকে আসলো, আর পাখিটা এখন কোথায় গেল? আরেকজন বলে আমি দেখেছি কাফনের কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। তাড়াতাড়ি করে খাটিয়া নামানো হলো। এইবার তালাশ শুরু হয়েছে, কাফনের কাপড় খোলা হলো। কইলা যখন তালাশ করা হয়, পাখি আর পাওয়া যায় না। কাফনের কাপড় তালাশ করা হয়, পাখি আর পাওয়া গেল না। সবাই দেখলো অচেনা অচিন সাদা পাখি কাফনের ভিতরে ঢুকলো, কিন্তু তালাশ করে আর পাখি পাওয়া যায় না। ভাইরা, বন্ধুরা, এবার তারা আবার বলতেছেন আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি কবরে চলো। কারণ নেককার যখন মারা যায়, আল্লাহর ওলির যখন ইন্তেকাল হয়, তখন তাড়াতাড়ি করে তার কবরে রাখো। কারণ কবর তার জন্য সর্বদা ডাকতেছে, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও। গুনাহগারের জন্য দেরি করা ঠিক না। জমিন বলে নাফরমানরে তাড়াতাড়ি কবরে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী। দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো। কারণ নেককার বান্দার জন্য কবরখানা আল্লাহ কবর রাখে না, কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরা বন্ধুরা, এইভাবেই কবরের পাশে নিয়ে রাখা হলো। যেই মাত্র কবরের পাশে রাখা হলো, সাথে সাথে তখন তারা শুনতেছেন ওই কাফনের ভিতরে ঢুকা পাখিটা তখন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। এবং এই তেলাওয়াতের আওয়াজ শুধু কাফনের ভিতর থেকে নয়, কবরের চতুর্দিকের মাটির দেয়াল থেকেও কোরআনের আয়াত বাজতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো তুমি তোমার রবের দিকে, যিনি তোমার উপর সন্তুষ্ট, আর অচিরেই তুমিও সন্তুষ্ট হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি, এবার তুমি তার বান্দাদের সাথে কবরে অল্প সময় কিছু অবস্থান করো।
তার প্রিয় বান্দাদের সাথে এখানে কিছুদিন অবস্থান করো। ওয়া দুখুলি জান্নাতি, আবার অল্প দিনের ভিতরেই তুমি কিয়ামতের পর আসলি জান্নাতে প্রবেশ করবে। আওয়াজটা দিতেছিল, আর মানুষজন তাকায় দেখে ওই পাখির সাথে সাথে কবরের পাশে হাজারো অসংখ্য অগণিত পাখি, ওই পাখির তালে তালে তারাও কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন দুনিয়ায়, কবরে রাখার মাত্রই মানুষজন টের পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তার জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, জান্নাতে প্রবেশের সুসংবাদ দেওয়া হচ্ছে। অসংখ্য অগণিত পাখিরাও তখন জিকির করতেছে আর আয়াত তিলাওয়াত করতেছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আজও মসজিদে ইবনে আব্বাসের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে শুয়ে আছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইনের এই কবরের পাশে আছে কিছু গাছ, ওই গাছগাছালির মধ্যে এখনো কিছু অচিন পাখি বসে বসে কিচির মিচির করে আর আল্লাহ আল্লাহর জিকির করে। এ ভাই, এজন্য বলতেছিলাম দুনিয়া বেশি দিনের না, চলে যেতে হবে। সময়টাকে যে মূল্যায়ন করেছে, প্রতিটা সময়কে, প্রতিটা দিনকে, প্রতিটা রাতকে যারা কদর করেছে তারা কামিয়াব। বাদশাহ আদেশ জারি করলো, বাদশাহ একজন লোককে বলল, না ওই ঝুড়িটা নিয়ে তুমি বাগানে ঢুকো, আর বাগানে ঢুইকা তুমি ঝুড়িটা ভৈরা ফল নিয়ে আসো, আমি তোমারে বিশেষভাবে পুরস্কৃত করব। তবে শর্ত হলো, যে জায়গা বাগানে ঢুইকা তুমি সামনে বাড়বা, পিছনে আর ফিরতে পারবা না। যেখান থেকে ফল নেওয়ার সেখান থেকে নিয়ে নিবা, আবার পিছনে আইসে ফল নেওয়া যাবে না। ঝুড়িওয়ালা ঝুড়ি নিয়ে বাগানে ঢুকলো, ঢুইকা কিছু ফল দেখতে পেল, ফলগুলা তার পছন্দ হলো না। সে ভাবতেছে আরেকটু সামনে যাই, দেখি ভালো ফল আছে কিনা। সামনে আগায় দেখে মাশাআল্লাহ বেশ সুন্দর ভালো ফল। তার মনে বড় শখ জাগলো যে এগুলা নেই। আবার মনে বলতেছে যে না, মনে হয় সামনে আরো ভালো ফল মিলবে, আরেকটু সামন থেকে ফলগুলা নিব। এই বলে সে আরেকটু সামনে আগাইলো। এখানে যাওয়ার পর দেখে যে মাশাআল্লাহ অনেক ভালো ফল। তখন তার মনের ভিতরে আরো আগ্রহ জন্মিল যে মনে হয় সামনে আরো সুন্দর আরো ভালো ফল মিলবে। এই আশায় সে যখন সর্বশেষ সামনে গেল, যা দেখে বাগানের শেষ প্রান্তে চলে এসেছে, এখানে ফলের কোনো বুই বাতাসও নাই, ফলের কোনো চিহ্নই নাই। এখন কি করবে? পিছনে যাওয়া তো নিষেধ, পিছন থেকে ফল কোরানো নিষেধ। ওই ঝুড়িওয়ালা তখন মাথায় থাবড়াইতেছে আর বলতেছে, হায় আফসুস, হায় আফসুস, আমি এটা কি করলাম? আমি বাগানে ঢুকেই যদি ফল সংগ্রহ শুরু করতাম তাহলে তো আমার ঝুড়ি এখন ফলে ভরপুর হয়ে যেত। হায় আফসুস, আমি কি করলাম? ওই মানুষটার সাথে আমরা যারা এই দুনিয়া নামক বাগানে আমলের ঝুড়ি নিয়ে, আমল করার ঝুড়ি নিয়ে দুনিয়া নামক বাগানে ঢুকছি, আমাদের 100 মিলে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে এই আমল নামক ফল ঝুড়িতে ঢুকাইবার সময় যাচ্ছে, চোখের সামনে আমল করার সুযোগ যাচ্ছে। যারা বলতেছি আজ নয় কাল, এখন নয় তখন সামন থেকে শুরু করব, আমরা যেন ওই ফলওয়ালার মতোই সামনে আগাইতেছি। এমন একটা সময় আসবে, আজ আর কাল বলতে বলতে আমার জীবনের এমন জীবন ছায়ার আমি পরিণত হব, তখন হয়তো আমাকে আর ফল কোরানোর কোনো সুযোগ থাকবে না। যাই দেখবো আমার আর কোনো সুযোগই নেই। আফসুস করব, হায় রে, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ শুরু করে দিতাম তাহলে তো আজ আমাকে তো আফসুস করতে হতো না, আমি তো কিছু ফল পেয়ে যেতাম। হায় আমার ভাইরা, আজকে আমাদের প্রত্যেকেরই কি আমলের দিলের ভিতরে মাঝে মাঝে আমল করার শখ, মাঝে মাঝে আমল করার ইচ্ছা জাগবেই। যখনই আপনার অন্তরে মসজিদে আসার ইচ্ছা জাগবে, তখনই এই ইচ্ছাটাকে মেহমান মনে করো এবং এটার কদর করো। তুমি দ্রুত করে মসজিদে চলে আসো, কারণ সর্বদা আমল করার আগ্রহ অন্তরে থাকবে না। যখন অন্তরে আগ্রহ জন্মিবে, তখন তুমি সেই আগ্রহটাকে আল্লাহর পক্ষ থেকে মেহমান মনে করে তার কদর করো। দেখবা আল্লাহ তোমার আমলের আগ্রহ আরও বাড়াইয়া দিবে। অথবা সামনে যদি তুমি আরও আগাও, সামনে যদি তুমি করব ভাবো, তুমি এখন আসো আমল করার মতো তোমার পজিশন আছে, সামনে হয়তো এমন একটা দিন আসবে যেদিন তুমি ব্যস্ততার মধ্যে আবদ্ধ হয়ে যাবে, আর তখন সুযোগ আফসোস করবে, হায় রে, এত ব্যস্ত হওয়ার আগে যদি আমি আমলটা করে নিতাম, এত ব্যস্ত হওয়ার আগে যদি আমি হজটা করে নিতাম, হায় আমি এত ব্যস্ত হওয়ার আগে যদি আল্লাহর ঘরটা দেখে নিতাম। অথবা তোমার জীবনে এমন একটা অবস্থা হবে, তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আফসোস করবে, হায় আমি সুস্থতার সময় যদি আল্লাহর হুকুমটা মেনে নিতাম, আমি যদি হজটা করে নিতাম। অথবা তোমার জীবনের মৌত নামক চিরসত্য বিধান
তোমার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মউত, তখন আর আফসোস করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, আসুন নবীর সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনটারে গড়ি, প্রতিটা সময়কে, প্রতিটা টাইমকে আমরা গনিমতার নিয়ামত মনে করি। আমার মা বোনেরা, ঘরে বসে বসে আল্লাহর পাওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। মা বোনদের জন্য তো আল্লাহর ওলি হওয়া খুব সহজ, তাদের আমল কম, কিন্তু ওলি হওয়ার পথ খুব সংক্ষিপ্ত, আল্লাহর ওলি হওয়ার রাস্তা তাদের কম। এজন্য আমার মা বোনদেরকেও বলবো, নিজেকে পর্দার ভিতরে রাখি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরে একজন পূর্ণ যুবক, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রোম সাম্রাজ্যের পাহারাদারি করার জন্য, আরব আর রোমের সীমান্ত পাহারাদারির জন্য তিনি 17 জন যুবক দিয়ে তিনি পাঠাইলেন। আর এই 17 জনের আমির বানাইলেন আব্দুল্লাহ বিন হুযাফা। 25 বছরের একজন তরতাজা যুবক আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন তাদের আমির। 17 জন সঙ্গী সাথে নিয়ে তিনি সীমান্ত পাহারাদারি করেন। এই অবস্থায় রোম সম্রাট খবর পেয়ে গেল এবং তাদেরকে বন্দী করে রোম সাম্রাজ্যে হাজির করলো। রোমের সম্রাট বলতেছে, আমি শুনেছি পাহাড় টলতে পারে কিন্তু ইমানদারের ইমান টলে না। মুসলমান জীবন দেয় কিন্তু কখনো ইমান দেয় না, শুনেছি আমি। তাহলে তোমরা আমার সামনে তাদেরকে হাজির করো, আমি দেখব তাদের ইমান কত মজবুত, তাদের ইমান কত মজবুত আমি একটু দেখব। 17 জনকে হাজির করা হইল। রোম সম্রাট ডাক দেয়া বলতেছে, তোমাদের মধ্যে আমির কে? আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছেন, আমি হলাম আমির। কয় ঠিক আছে, তাহলে তুমি আমার পাশে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট ওনার পাশে নিয়ে বসাইল। সঙ্গী সাথীরা, তার রাজ দরবারের লোকগুলো অবাক হয়ে গেল। বাদশার মাথা নষ্ট হয়েছে নাকি? হায়, একটা মুসলিম যুবককে পাশে নিয়ে বসাইছে, তো জানতেন কোনো কথা নয়। কিন্তু বাদশার তো একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট, একটা ষড়যন্ত্র। সে দেখতে চায় মুসলমানের ইমান কিভাবে ক্রয় করা যায়, ইমান কিভাবে কেনা যায়, আর মুসলমানে কি করে ইমান বেচে। বাদশাহ ডাক দেয়া কয়, রে যুবক, ও আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমাকে কতদূর সম্মান করেছি তুমি দেখছো। আমি বাদশার সামনে কেউ বসে না, আমার পাশের চেয়ারে বসার যোগ্যতা সবার নাই, আমি তোমাকে আমার পাশে এনেছি। ও যুবক, তোমাকে একটু আমি জিজ্ঞেস করব, একটু প্রস্তাব দিব। যদ্দূর ভালোবাসছি এর চেয়ে আরো অনেক বেশি ভালোবাসবো, যদ্দূর মায়া করছি এর চেয়ে আরো অনেক বেশি মায়া করব, যদ্দূর সম্মান তোমাকে করেছি এর চেয়ে আরো অধিক সম্মান তোমাকে করব। বিনিময়ে তোমাকে কি করা লাগবে জানুনি? একটা কাম শুধু করতে হবে, তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ কইরা আমার ধর্ম, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে উপস্থিত তোমাকে প্রথম পুরস্কার দিব। জানো কি সেটা কি? সর্বপ্রথম পুরস্কার হলো আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমাকে দিয়ে দেব। আর দিব কোন দিন জানোনি? আমার অপরূপা এক সুন্দরী মেয়ে, আমার অপরূপার সুন্দরী মেয়ে, এই রোমের ভিতরে আমার মেয়ের মতো সুন্দর কেউ নাই। এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দেব, আর ওই দিন আমি তোমাকে সাম্রাজ্য অর্ধেক দিয়ে দিব, লিখিত করে দিয়ে দিব। আর আমার মৃত্যুর পর বাকি অর্ধেকটারও তুমি মালিক হয়ে যাবা। তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও আমি মুক্তি দিয়ে দিব, তোমাকেও তো মুক্তি দেবই। শুধু তা নয়, মেয়ের জামাই বানাইয়া রোম সাম্রাজ্যের মালিক বানায় দেব। বিনিময়ে শুধু একবার তোমাকে বলতে হবে, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। আমরা ওই লিখি কইতাম যে রিহাই রে সুযোগ যায় রে। আরে ইসলাম প্রতিষ্ঠা করি কর্মুনে, আগে ক্ষমতা লই, ক্ষমতা লওয়ার পরে ইসলাম দেখমুনে। কেমনে ইসলাম মানে না? এমন কত সুন্দর ব্যাখ্যা দিয়া হয়তো প্রস্তাব মাইনা নিতাম। কি সুন্দরীর অফার, রাজত্বের অফার, যেটা দুনিয়ার মানুষের সবচেয়ে বড় চাহিদা। আমার একটা সুন্দরী বউ হোক, আর আমার সম্পদ হোক, ঢাকা শহরে 10টা 20টা গাড়ি হোক, বাড়ি হোক।
কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তিনি বলতেছেন, আরে রোমের কুকুর, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাত আইন মা ফাআলতু। তিনি বলতেছেন, তুমি শুধু রোমের অর্ধেক রাজত্বের কথা বলেছো না? আরে রোমের শুধু অর্ধেক রাজত্ব নয়, গোটা আরব জাহানের বাদশা যদি আমাকে তুমি বানায় দাও, আর বিনিময়ে শুধু বলো এক মুহূর্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করতাম, তরফাতাইন, এক পলকের জন্য শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়ব, এই যদি হয় তোমার কথা, তাহলে তুমি জেনে রাখো গোটা আরব জাহানের বাদশাও যদি তুমি বানায় দাও, মা ফালতু, আমি কখনো এটা করব না। আমার আরব জাহানের বাদশা হওয়ার প্রয়োজন নাই, এমনকি গোটা দুনিয়ার বাদশা হওয়ার কোনো প্রয়োজন নাই। গোটা দুনিয়ারও আমার কাছে এক পয়সার মূল্য নাই ইমানের সামনে। আমার ইমানের সামনে গোটা দুনিয়ার বাদশাহীর কোনো মূল্য আমার কাছে নাই। ইমানের দাম তামাম দুনিয়ার চেয়ে বেশি। এ বাদশা শোনো, ইমানের দাম যে জানে সে কোনোদিন ইমান বিক্রি করে না, আর ইমানের মূল্য যে বুঝে না সে অল্পতেই ইমান বিক্রি করে। আমরা ইমানের দাম আর ইমানের মূল্য বুঝেছি। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর হাত মোবারক ধরে ধরে ইমান শিখেছি। অতএব ইমান থেকে সরাইবার কথা বলো না। প্রয়োজনে জীবন যাবে, জীবন শুধু বাদশাহী নয়, জীবনের চেয়েও আমরা ইমানকে বেশি ভালোবাসি। ইমানের সামনে আমাদের জীবনেরও কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমাদেরকে ইমানের সামনে তুমি পরীক্ষা নিরীক্ষার কথা বইলা লাভ নাই। এইবার বাদশাহ কই কি এমন কথা তো আমি কোনোদিন কল্পনা করি নাই, এমন জবাব আসবে। এই মন্ত্রী পরিষদ, তাড়াতাড়ি তোরা বল এখন কি করব, তাড়াতাড়ি পরামর্শ দে। মন্ত্রীরা কয়, একটা ঘরের মধ্যে আবদ্ধ করেন। মুসলমানের ইমান যতদিন মজবুত থাকবে ততদিন কোনোদিন আপনি আপনার প্রস্তাব মানাইতে পারবেন না। এদের ইমানকে দুর্বল করা লাগবে। ইমান যতদিন সবল থাকবে এতদিন আপনার প্রস্তাব কোনোদিন মেনে নিবে না। কেমন করে দুর্বল করব? কয় দুর্বল করার পথ হলো, এক নাম্বার হলো তাদের আমল নষ্ট করা লাগবে। আমল যদি নষ্ট করা যায় তাহলে ইমান দুর্বল হবে। আমল কেমনে নষ্ট করব? কয় দেখেন না কোনো বেবিচারে লিপ্ত করা যায় কি না, কোনো সুন্দরী নারীর দ্বারা কোনো বেবিচারে লিপ্ত করা যায় কি না। ওরে যে একা করে রাখতেন, এই ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েটাকে পাঠায় দেন, এমন অর্ধনগ্ন বানাইয়া তার কাছে পাঠায় দেন। সে একটা যুবক, পুরনো যুবক, যৌবনের চাহিদা তার অবশ্যই আছে। যদি সে ওই মেয়েটার সাথে কোনো ধরনের আকাম করে, অন্যায় করে, ব্যভিচার করে, তাহলে এই সাথে সাথে তার ইমান দুর্বল হয়ে যাবে। এই ইমান এত বড় পাওয়ারফুল এক অস্ত্র, এই অস্ত্র দুনিয়ার কোনো আধুনিক অস্ত্র দিয়া দুর্বল করা যায় না। ইমান নামক পাওয়ারফুল অস্ত্রকে যদি দুর্বল করতে হয় তাহলে আমল দুর্বল করার দ্বারাই করতে হয়, ইমান দেখা যায় না। এজন্য ইমানকে দুনিয়ার অস্ত্র দিয়েও দুর্বল করা যায় না, বরং ওই ইমানের উপরে যখন দুনিয়ার আধুনিক অস্ত্র পড়ে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। আগুনের ভিতরে বাড়ি দিলে, আঘাত করলে যেমন আগুনের পাওয়ার বেড়ে যায়, ইমান এমন এক পাওয়ারফুল অস্ত্র, এর মধ্যে আঘাত করা মাত্রই ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। দুর্বল করার একটাই পথ, সুন্দরী মেয়ে তার ঘরে পাঠায় দাও। বাদশাহ এবার বলতেছে, রুমের মধ্যে সবচেয়ে সুন্দরী তো আমার মেয়ে। মেয়েটাকে বাদশাহ যায় ফুসলাইছে, মারি একটা কাম তোর করা লাগবে। ওই ঘরে একটা যুবক, ওই যুবকের কাছে তোমাকে যাওয়া লাগবে। নিজের যত রূপ আছে, রূপের বাহার রয়েছে, সবগুলা দেখায় দেখায় তুমি তাকে ফুসলাইবা। দেখবা কোনো না কোনো শুরুতে সে তোমার সাথে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় কিনা। তুমি তার সামনে নিজেকে সব খুলে দিবা, ওপেন করে দিবা। বাবার রাজত্বের স্বার্থে, তোমার স্বার্থে, যেমন বাপ এমন মেয়ে সাথে সাথে রাজি হয়ে গেছে। ভাই বন্ধুরা, বাপ মা যেমন হয় সন্তান তেমন হয়। বাপ মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়।
বাপ মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়, মা যদি পর্দানিসীন হয়, মেয়েটা পর্দানিসীন হয়, কোরআন তেলাওয়াত করা যদি ঘরে আমল হয়, সন্তানগুলি হাফেজে কোরআন হয়, এই যুবক এজন্য খেয়াল করে শোনো, যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। আর পেটে সন্তান নিয়ে আজ মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় বেশি চলে, সন্তান কি হয়? ব্রেন ঢিলা হয়, গাধা হয়, গাধা। যেই মা পেটে সন্তান নিয়ে বেপরদায় যায়, এই সন্তান গাধা হয়, তীক্ষ্ণ ব্রেন পায় না, মেধাবী হয় না। যেমন বাপ এমন মেয়ে, প্রস্তাব দিছে, মেয়ে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে আছেন। রোমের বাদশা তার সুন্দরী মেয়েটাকে অর্ধনগ্ন কইরা ঘরে পাঠায় দিল। মেয়েটা ঢুইকে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা তিনি নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে আল্লাহর বলিগণ, নামাজের মধ্যে তাদের কিন্তু দুনিয়ার কোনো খেয়াল থাকে না। কে পাশে আসলো, কে পার দেয়া গেল, সেটাও আল্লাহর ওলিরা খেয়াল করে না, বুঝে না। কারণ ওই মুহূর্তে দরবারে এলাহির সামনে তারা এমনভাবে নত থাকে, এমনভাবে আল্লাহর কুদরতি কদমের দিকে নজর থাকে। কে তার পাশে আসলো, কে তারে কি বলল, খবর নাই। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পায়ের তীর যদি তোমাদের খুলতে হয় এমনি হবে না গো, আমি নামাজে দাঁড়াই, তারপরে তোমরা তীরটা খুইলো। যেই তীর ধরা যায় না, ছোঁয়া যায় না, চিৎকার দিয়ে উঠেন, এত ব্যথা। সেই তীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পর টেনে ছিঁড়ে বের করা হলো। নামাজ শেষ হওয়ার পরে নি বলতেছেন, তোমরা কি তীর খুলে ফেলেছো? সাহাবীরা কয়, ওগো নবীর সাহাবী, তীর আপনার পায়ে আর নাই, আমরা টেনে ছিঁড়ে খুলে ফেলেছি, কোনো খবর নাই, কোনো খবর নাই। এজন্যই ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো এমন নামাজে দাঁড়াইছেন। সুন্দরী মেয়ে আসলো নাকি কে আসলো? বাদশার মেয়ে আসলো না প্রজার মেয়ে আসলো? অর্ধনগ্ন হয়ে আসলো না নগ্ন হয়ে আসলো? কোনো খবর নাই। মেয়েটা ডান দিকে যায়, বাম দিকে যায়, না না, কোনো খবর নাই, খবর নাই। এইবার মেয়েটা ভাবতেছে, বুঝছি তুমি তো সালাম ফিরাইবা, বাম দিকে যখন সালাম ফিরাইবা আমাকে অবশ্যই দেখবা। একদম বাম কাদের সাথে ঘেঁষে মেয়েটা বসে রইল। তখনকার সময়ের বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী ওই সময়ের বিশ্ব সুন্দরী নবীর সাহাবীর কাঁধে কাঁধ মিলায় বসে আছে। সালাম ফিরায়নি যখন বুঝছেন অবস্থা বেশি ভালো না, বেগতিক, সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফা আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। এইবার রুমের বাদশার মেয়ে মনে মনে কয়, ঘটনা কি? এ কি মানুষ নাকি পাথর? আমি বুঝলাম না। আমার মতো এমন সুন্দরী মেয়ে রাস্তা দিয়া হাইটে গেলে পরে যুবকের মাথা নষ্ট হয়ে যায়। আমাকে পাওয়ার জন্য কত পাগল, কত যুবক, কত পাগল। আর এই যুবক আমার দিকে একবারও তাকায় না, একবারও আমার দিকে তাকাইলো না। মনে হয় মানুষ না পাথর, নতুবা কোনো ফেরেশতা। ভাইরা বন্ধুরা, তিনি যখন আমার নামাজে দাঁড়ায় গেলেন, অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করার পর মেয়েটা চলে এসেছে। বাদশাকে বলতেছে, বাদশা যাবো না বাবা, আমাকে তুমি আবার আর পাঠাইবার চেষ্টা করবা না। তুমি আমারে কার কাছে পাঠাইছো গো? সে তো কোনো মানুষ নয়, সে কোনো ফেরেশতা নতুবা পাথর। আবার যদি আমাকে তুমি পাঠানোর চেষ্টা করো জোর জবরদস্তি করে, তাহলে বাবা শুনে রাখো, আমিও ওই যুবকের ধর্ম গ্রহণ করে নিব। কারণ সে সাধারণ কোনো মানুষ নয়, যুবক নয়। তার মতো এত আদর্শবান যুবক এই জমিনে আমার নজরে পড়ে নাই। বাদশা ডাক দিছে মন্ত্রী পরিষদ, তাড়াতাড়ি করে পরামর্শ দাও। এই মিশন তো ব্যর্থ হলো, এখন কি করি? বর্তমান সময়েও ইসলামের দুশ্মনরা মুসলমানদের শক্তি নষ্ট করার জন্য, ইমানি শক্তি নষ্ট করার জন্য যে অস্ত্রগুলা তারা সবচেয়ে বেশি ব্যবহার করতেছে, এর মধ্যে ইহুদিরা বের করেছে মুসলমানের দৌলতে ইমান, ইমানের পাওয়ার নষ্ট করার জন্য দুইটা অস্ত্র তারা মাঠে নামাইছে। এক হলো সুন্দরী নারী, আর এক হলো কচকচে টাকা। মুসলমানের ভিতর থেকে কিছু নামদারি মুসলমানকে টাকার বিনিময়ে ইহুদিরা কিনতেছে, টাকার বিনিময়ে কিছু মুসলমানের ইমান কিনতেছে, আর কিছু মুসলমানের ইমান নষ্ট করতেছে, কিনতে না পেরে নষ্ট করতেছে সুন্দরী নারীর মাধ্যমে।
আজকে সুন্দরী নারীদের ছবি, সুন্দরী নারীদের ছয় লাভ মুসলমানের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছায় দিচ্ছে। এটা ইহুদিদের বহুত বড় ষড়যন্ত্র, আজকের নয়, সেটা বহুকাল পুরাতন। তারা ভালো করে জানে মুসলমানের ইমান নামক পাওয়ারফুল অস্ত্র দুর্বল করতে হলে তার আমল নষ্ট করার দ্বারা করতে হবে। আর সেই আমল নষ্ট করার একটা প্রধান হাতিয়ার হলো সুন্দরী নারী। এই যে নারীকে ওপেন করে দাও, নারী সমাজকে মুসলিম যুবকদের সাথে ওপেন করে দাও, অটোমেটিক তার ইমানের স্পিরিট কমে যাবে, ইমানের পাওয়ার কমে যাবে। আল্লাহ আমাদেরকে ইহুদিদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। দ্বিতীয় পর্যায়ে মন্ত্রী পরিষদ বলতেছে, আমাদের কাছে আরেকটা পরামর্শ হলো, ওরে না খাওয়ায়া রাখেন, উপবাস রাখেন, উপবাস, দেখি কতদিন না খেয়ে থাকতে পারে। একটা পর্যায়ে যখন যায় অবস্থা হবে, তখন আমরা তার সামনে হারাম খাবার পেশ করব। মুসলমানের ইমান নষ্ট করার, ইমানের পাওয়ার ধ্বংস করার আরেকটা প্রধান হাতিয়ার হলো হারাম খাবার, হারাম উপার্জন, হারাম কামাই, হারাম ব্যবসা। এটা হলো মুসলমানের ইমান নষ্ট করার আরেকটা উল্লেখযোগ্য হাতিয়ার। এজন্য মন্ত্রীরা পরামর্শ দিল যে দ্বিতীয় পর্যায়ে আমরা তাকে উপবাস রাখবো, আর যখন পেটে প্রচণ্ড ক্ষুধা আসবে তখন তার সামনে হারাম খানা পেশ করব। বন্দি করে রাখা হলো, খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা পানি বন্ধ করে দিল। একদিন দুই দিন নয়, একাধারে 21 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত ওনার সামনে খানা বন্ধ। ডাক্তার একজন লাগায় রাখলো, রোম সম্রাট ডাক্তার পিছনে লাগায় রাখলো। যখনই দেখবা জান যায় অবস্থা, তখনই তুমি আমাকে খবর দিবা, আমি তার সামনে হারাম খানা পেশ করব। 21 দিন পর্যন্ত খানা নাই, জান যায়। ডাক্তার পরামর্শ দিল, মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি খানা দাও। ওই মুহূর্তে শুয়োরের গোশত আর শরাব তার সামনে পেশ করলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলতেছে, বাদশার লোকেরা, এ আব্দুল্লাহ, তাড়াতাড়ি খানা খাও। এই যে তোমার সামনে খানা, তবে জানো নি খানা কোন খানা? বলে কি? কয়টা শুয়োরের গোশত আর এই হলো শরাব, পানি। তুমি এখন দেখো, তুমি মরবা নাকি হারাম খাইবা, মরবা নাকি হারাম খাইবা। ভাইরা বন্ধুরা, শরীয়তের মাসালা হলো যদি জান যায় অবস্থায়, এমন অবস্থায় এতটুকু হারাম খানা বক্ষণ করা যায় যতটুকুর দ্বারা জান রক্ষা হয়, এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা মনে মনে ভাবতেছেন, এখানে মাসালার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হলো ইমানের, ইসলামের সম্মান, ইসলামের মর্যাদা, ইমানের সম্মান। আজকে যদি আমি জান বাঁচানোর জন্য ওই মাসালা গ্রহণ করে আমি অল্প কিছু খানা খেয়ে ফেলি, রোম সম্রাট বলবে, দেখছি মুসলমানের ইমান কত মজবুত, এরা মরণরে ভয় পায়, ইমানের চেয়েও মরণরে বেশি দাম দেয়, জীবনটারে বেশি দাম দেয়, ইমানের চেয়েও জীবনকে বেশি দাম দেয়, এমনটা মনে করবে, এমনটা ভাববে। না, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। প্রয়োজনে জীবন যাবে, তবুও না, হারাম খানা ভক্ষণ করা যাবে না। ভাইরা বন্ধুরা, লাথি মেরে সামন থেকে হারাম খানা ফেলে দিলেন। রোম সম্রাট কয়, কিরে ডাক্তার, তুই না বললি জান যায় অবস্থা, কিন্তু এত শক্তি এলো কোত্থেকে, এখনো লাথি মারছেই। রোম সম্রাট কি ডাক্তার কয়, এটা শারীরিক শক্তি নয়, এটা রুহানি শক্তি, ইমানি শক্তি। এ ভাই, মনে রাখো, আল্লাহর জন্য যদি তোমাকে কখনো উপবাস থাকতে হয়, আল্লাহ রুহানি খাবার খাওয়ায় রাখে, রুহানি খাবার আল্লাহ খাওয়ায় রাখে। জিসমানি খাবার যখন বন্ধ হয় আল্লাহর জন্য, আল্লাহ তখন তার বান্দাকে রুহানি খাবার খাওয়ায় জিন্দা রাখে, আরো শক্তিশালী বানায় রাখে। এজন্যই তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, আর দেখেন নদীর উপরে একটা গাছ, পাড় থেকে একটা গাছের ডাল নদীর পানির উপরে যেয়ে চলে গেছে, আর ওই ডালটার উপরে একটা পাখি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি রে পাখি, তোর কি খানা নাই? তুই আজকে এখানে কতদিন যাবত এইভাবে জিকির করতেছ? পাখিটা বলতেছে, আমি আজকে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ওই জায়গায় দাঁড়ায় আমার মাওলার জিকির করি। কয়, তাহলে তোর খানা পিনার ব্যবস্থা কেমনে? কয়, আল্লাহ করে। আল্লাহ, আমার জিসমানি খানা বাদ গেছে, আমার রুহানি খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এই হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলতেছে, রে পাখি, একটু বল না, তোর এই মুহূর্তে তোর মনের চাহিদা কি? কয়, আমার একটু পানি পান করার ইচ্ছা, আমি এই মুহূর্তে একটু পানির তৃষ্ণা লাগছে।
ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তোর পায়ের নিচেই তো নদীর পানির স্রোত, ঠোঁটটা একটু নিচে দিলেই তো তুমি পানি পান করতে পারো। পাখি জবাব দিয়া বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমার মনের তামান্না হলো, আমার মনের ইচ্ছা হলো, আমার জীবনের শেষ সময়টাও যেন আল্লাহর জিকিরের হালতে হয়। আমার ভয় হয় আমি যদি পানি পান করতে যাই টুট নামাইয়া, আর ওই মুহূর্তে যদি আমার জান কবজ হয়ে যায়, তাহলে তো জিকিরের হালতে হলো না। এজন্য আমি টুট নিচে নামাই না, আমার আল্লাহ আমাকে খানা পানির ব্যবস্থা করে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दरूद जहाँ गैर खुदा यार नदरिम, जुजियात खुदा ही चिदिगुर कार नदरिम, जुजियात खुदा হিচে দিগর কারণ দারিম। এ যুবক, এবার একটু খেয়াল করে শোনো। বাদশাহ কয়, মন্ত্রী পরিষদ রে, এবার তোরা কি করব? মন্ত্রীরা কয়, বড় বড় ড্যাগ, বড় বড় ড্যাগ, ড্যাগের মধ্যে তেল গরম করো, চোখের সামনে ওর সাথীদেরকে আগুনে পোড়ায় মারবো, এরপরে দেখবো তার ইমান কদ্দুর মজবুত থাকি। ভাইরা বন্ধুরা, এর আগে শুলিতে চড়ানোর চেষ্টা করলো, শুলিতে চড়ানোর চেষ্টা করলো। যখন শুলিতে চড়ানোর চেষ্টা করে আব্দুল্লাহ বিন হুযাফা শুলিতে উঠতেছে হাইসা হাইসা। রোম সম্রাট কয়, কি রে তুই হাসস কেন? কয়, হাসতেছি এই জন্য, আমার যে একটা জীবন, আল্লাহ যদি আমাকে আরো জীবন দিত, আমি আল্লাহর রাস্তায় আরো জীবন দিতাম। আর আমার মৃত্যুর সাথে সাথে তুমি যে আমার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিছ, আমার জান্নাতে যাওয়াটা খুব তুমি তাড়াতাড়ি কাছাকাছি আইনা দিছ। প্রতিটা মুমিন জান্নাতের প্রত্যাশী, কখন আমরা জান্নাতে যাব, জান্নাত আমাদের বাড়ি, আমি আমার বাড়িতে কখন যাব, এই হলো আমার টার্গেট, এই হলো আমার নিশানা। তুমি যে আমার বাড়িতে খুব আগে আগে আমারে পৌঁছায় দিতেছো, এজন্য আমি হাসতেছি। রোম সম্রাট কয়ে, রে রাখ, দরকার নেই রে, ফাঁসি দেওয়া দরকার নাই। যে মরণের সময় হাসে তারে দরকার নাই, এইভাবে মারার প্রয়োজন নাই। আমি তো মূলত মারা উদ্দেশ্য না, দেখতে চাই তাদের ইমান কত মজবুত। এইবার কয়, বড় বড় ডেক, বড় বড় ডেকের মধ্যে তেল গরম করো। তেল গরম করতেছে, টকবক টকবক করতেছে, টকবক টকবক করতেছে তেল। ওই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গী সাথে 17 জনকে হাজির করলো বাদশাহ। হাজির করে একজনকে চোখের সামনে এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে ফাঁসাইরা দিল। সাথে সাথে ইনি ভাজা হয়ে গেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। বলুন তো, শহীদ যারা হয় তারা মুর্দানা জিন্দা? আল্লাহ নিজে বলছেন তারা জিন্দা। যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তার কোনোদিন মরণ হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কোনো মৌত নাই। আব্দুল্লাহ বিন হুযাফা তার সাথীর এই শহীদ হওয়ার দৃশ্যটা দেখে চোখ দিয়া পানি চলে আসছে, কাঁদতেছেন। এইবার বাদশাহ কই, বুঝছি এখন দিলটা নরম হইছে, এখন বুঝি দিলটা নরম হইছে। এরে আব্দুল্লাহ, কাঁদবি না, আমি তোমারে মারবো না। এ আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমার প্রস্তাব এখনো তোমার জন্য আগের মতোই। মেয়েটারে বিয়ে দেব, অর্ধেক রাজত্বের মালিক তোমারে বানায় দেব, সঙ্গী সাথীদেরকে মুক্তি দিয়ে দিব। এ আব্দুল্লাহ, এখনো আমার প্রস্তাবটা তোমার জন্য আছে, বলো। দিল নরম হয়েছে বুঝি, তুমি ভয় পাইছো বুঝি? আব্দুল্লাহ বিন হুযাফা কয়, রে রুমের কুকুর, কি বলো? আমি মৃত্যুর ভয়ে বুঝি কাঁদতেছি। বলে, কেন কান্দ? কয়, কান্দি এজন্য, যারে তুমি এই আগুনে পোড়াইছো, তেলে ভাজছো, সে আমার বন্ধু, কলিজার বন্ধু। দুনিয়ার জমিনে আমরা দুজন আমলের প্রতিযোগিতা করতাম। আমলের প্রতিযোগিতার ময়দানে আমি ছিলাম তার আগে, সে ছিল আমার পিছনে, কোনোদিন আমার আগে যাইতে পারে নাই। সে যদি 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়তো, আমি 4 রাকাত পড়তাম। সে যদি কোরআন তেলাওয়াত 10 পারা পড়তো, আমি 12 পারা তেলাওয়াত করতাম। সে যদি রোজা রাখতো, নফল রোজা, আমি তার চেয়ে দ্বিগুণ রাখতাম। সে যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করতো, আমি 20 টাকা দান করতাম। দুনিয়ার জমিনের আমলের প্রতিযোগিতায় আমি ছিলাম তার আগে, সে ছিল আমার পরে। কিন্তু আজকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তুমি আমার আগে তারে শহীদ কইরা
জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমার আগে তুমি তারে জান্নাতে দিয়া দিচ্ছ, আর আমি তার পিছনে পড়ে গেছি, এজন্য কাঁদতেছি। यार जिगर नूर नजर अब तो कहाँ है, यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरी खबर लो। ऐ दोस्तों अगर जाकर नबी जाबत बख्शो, अज़ाच अज़ी दोस्त बगु या बतु बख्शम, अज़ाच अज़ी दोस्त बगु या बतु बख्शम। ऐ सल्ली अला नूर खुदा आपका फैज़ान, ऐ सल्ली अला नूर खुदा आपका फैज़ान, जो मिस्ल हजरता वो खवारिश करेगी ना, सदक़े में तेरी होगी या गो रखबर उम्मत, जो कुफर की जुल्मत से तायक आबद कमीना। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফার এই অবস্থা দেখার পর বাদশা বলতেছেন, না রে, মানুষ নয় রে, সাধারণ কোনো মানুষ, মুসলমান নয়, বিশেষ করে এই যুবকের কথা আমি ভাবতেই পারি না। না না, এইভাবে তারে হত্যা করা যাবে না, করলে হয়তো বা আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ ওই বাচ্চার অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিছেন, ভয়, এমন ভয় ঢুকে গেছে, কয় না না, মানুষ না, হয়তো কোনো ফেরেশতা, হয়তো কোনো জিন, আমার মনে হয় কোনো ক্ষতি হয়ে যাবে, নতুবা কেউ জীবনের মায়া এমনভাবে কুরবানি দেয় আমার নজরে পড়ে না। ভাইরা বন্ধুরা, এবার বাদশাহ কয়, ও আব্দুল্লাহ, সঙ্গী সাথী সব নিয়ে তুমি চলে যাও, মুক্ত করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, আমার ইজ্জতটা বাঁচায় যাও, আমাকে তুমি আমার হাতে একটু চুমু দাও। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, না না, মুসলমান বাপমার হাত আর উস্তাদের হাত ব্যতীত কারো হাতে চুমা দেয় না। কয়, না, তাহলে আমি তোমারে কেমনে ছাড়ব, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ বিন হুযাফা কয়, যদি কপালে চুমা দেই তাহলে তুমি কি করবা? কয়, তোমাকে সহ তোমার সঙ্গী সাথীদেরকে মুক্তি দিয়ে দিব। কয়, যদি এমনই হয় তাহলে আমার যেভাবে মন চায় সেভাবে আমি কপালে চুমা দিব। কয়, যেভাবে তোমার মন চায় সেভাবেই তুমি চুমা দাও। এই বইলা আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তার এই রুমালটাকে বাদশার কপালের মধ্যে ধরলেন, দইরা তিনি কপালে চুমা দিলেন। বাদশা মনে করছে তার কপালে চুমু, আর সাহাবে ভাবছেন আমি তোর কপালে চুমা দেই নাই, আমি আমার রুমালে চুমা দিয়েছি।